নানপুরি তো আমাদের সকলেরই ভীষণই পছন্দের। আর এই নানপুরি বিভিন্ন অনুষ্ঠান বাড়ি ছাড়াও দোকান থেকেও আমরা প্রায় সময় ট্রাই করেই থাকি। কিন্তু কোনো রকম ইস্টের ব্যবহার না করে ঘরোয়া উপকরণে কিভাবে খুব সহজে একদম নরম তুলতুলে নানপুরি বাড়িতেই সহজে তৈরি করে নেওয়া যেতে পারে, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো নানপুরি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে কাপ মেপে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই। এবার যেহেতু আমরা কোনো রকম ইস্ট ব্যবহার করছি না, তাই অ্যাড করে নিলাম 1/2 চা চামচের মতন বেকিং পাউডার ও সাথে অ্যাড করে নেব 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা। নেক্সট অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার এই সবগুলো উপকরণ আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা মেশানোর সময় আপনারা দেখবেন দইয়ের মধ্যে কিন্তু বেশ অনেকটা বাবলস ক্রিয়েট হবে। এটা সাধারণত দইয়ের ফার্মেন্টেশনের কারণে হয়ে থাকে। আর দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখনই দেখবেন দইয়ের মধ্যে একটা স্মুথ ক্রিমি টেক্সচার চলে এসেছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো ময়দা। তো আমি যে কাপটা মেপে দই নিয়েছিলাম ঠিক সেই কাপটা মেপেই আমি নিয়ে নিলাম 1 কাপ দইয়ের জন্য 3 কাপ ময়দা। আর এই রেশিওটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট ময়ামের জন্য অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। নানপুরি একদম পারফেক্ট তৈরির জন্য এই প্রত্যেকটা উপকরণের কিন্তু সঠিক পরিমাপটা নিয়ে নেওয়াটা ভীষণভাবেই জরুরি। তো এবার এই দইটাকে দিয়েই ময়দাটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। আর ময়দাটা মাখার সময় অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেবার, কারণ ময়দা যত ভালো করে মাখা হবে নানপুরি কিন্তু ততই সফট তৈরি হবে আর প্রত্যেকটা নানপুরি কিন্তু ফুলে উঠবে। তো দইটাকে দিয়ে ময়দাটা সবার প্রথমে খুব ভালো করে মেখে নেবার পর এবার আমি অ্যাড করে নিলাম খুব অল্প পরিমাণে ঈষৎ উষ্ণ গরম দুধ। তবে দুধের পরিবর্তে জলেরও কিন্তু ব্যবহার করা যেতেই পারে। তবে দুধ বা জল যেটাই ব্যবহার করুন না কেন সেটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে ময়দার ডোটা সেদ্ধ হয়ে যাবে আর নানপুরি কিন্তু তাহলে আর ফুলবে না। তো ময়দার ডোটা মাখার সময় হাতের মধ্যে একটু লেগে গেলে সেই সময় হাতের মধ্যে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়ে তারপরে ময়দার ডোটাকে মাখবেন, তাহলে দেখবেন ময়দাটা আর হাতের মধ্যে লেগে যাবে না। তো মিনিট 10 সময় ধরে ময়দার ডোটা খুব ভালো করে মেখে নেওয়ার পর নানপুরির ডো কিন্তু আমাদের অলমোস্ট রেডি। আর এই পর্যায়ে ডোয়ের টেক্সচারটাও দেখুন বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এবার খুব অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে ডোয়ের ওপরে রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে আমাদেরকে মাখিয়ে রাখতে হবে, এতে ডোটা শুকিয়ে যাবে না। আর তারপর ঢাকনা চাপা দিয়ে ডোটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে 2 ঘন্টার মতন। এবার সম্পূর্ণ 2 ঘন্টা পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন নানপুরির ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট তৈরি হয়েছে। তবে এই ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য ময়দার এই ডোটাকে আমাদের আবারও 1.5 থেকে 2 মিনিট ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। আর তারপর ফাইনালি নানপুরির জন্য লেচিগুলোকে আমাদের কেটে নিতে হবে। যেহেতু নানপুরি একটু বড় আর একটু মোটা হয়, তাই লেচির মাপটাও কিন্তু আমাদের সেই অনুযায়ী কাটতে হবে। চেষ্টা করবেন মোটামুটি একটু বড় সাইজ রেখেই লেচিগুলোকে কেটে নেওয়ার। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো
তো নানপুরির সমস্ত লেচিগুলোকে কেটে নেওয়ার পর এবারেই লেচিগুলোকে গোল গোল করে একটা সুন্দর শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে, ঠিক আমরা যেমন নর্মাল লুচি বা পরোটা তৈরি করার ক্ষেত্রে করে থাকি। আর ফাইনালি লেচির মধ্যে গোল শেপটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা সুতির কাপড় দিয়ে লেচিগুলোকে ঢেকে রেখে দিতে হবে কমপক্ষে 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট পর সুতির কাপড়টা সরিয়ে এবার ফাইনালি লেচিগুলোকে বেলে নেব। তবে লেচি বেলা শুরু করার আগে রোলিং পিনের গায়ে আর কিচেন টপের মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিতে কিন্তু একদমই ভুলবেন না। এবার নেক্সট একটা লেচি নিয়ে হাত দিয়ে লেচির চারপাশটা এভাবে হালকা একটু ট্যাপ করে নেওয়ার পর এবার খুব হালকা হাতে চাপ দিয়ে লেচিটাকে আমাদের বেলতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু নানপুরি বেলা যাবে না। আর যেহেতু নানপুরি একটু বড় আর একটু মোটা হয়, তাই চেষ্টা করবেন নানপুরি একটু মোটা রেখেই বেলে নেওয়ার। তো দেখুন নানপুরিগুলোকে আমাদের ঠিক এরকম একটু মোটা রেখেই বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে নানপুরি কিন্তু বেলা যাবে না। এবার ফাইনালি নানপুরিটা আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। নানপুরি একদম পারফেক্ট ফ্রাইয়ের জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আর তাই হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর নানপুরিগুলোকে ফ্রাই করার সময় ফ্লেমটাকে আমাদের করে দিতে হবে একদম মিডিয়াম টু হাইতে। তো দেখুন নানপুরি কিন্তু আমাদের খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। আর এই একইভাবে আমি আরও একটা নানপুরি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি সঠিক পরিমাপ সহ এই প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা নানপুরি তৈরি করেন তাহলে প্রত্যেকটা নানপুরি যেমন সফট তৈরি হবে, তেমনই নানপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কোনোভাবে শক্তও হয়ে যাবে না। আর এই নানপুরি স্পেশালি আপনারা সার্ভ করে নিতে পারেন চিকেন কষা অথবা চানা মশলার সাথে। আর এই রেসিপি দুটোর লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা চাইলেই সেখান থেকে ওয়াচ করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নানপুরি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।